সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। ঈদ উপলক্ষে আপনাদের জন্য খুবই মজার একটি বিরিয়ানি নিয়ে চলে এলাম, আর সেটি হলো শাহী বিরিয়ানি। আপনারা চাইলে এটা মুরগি মাংস, গরু অথবা খাসির মাংস দিয়েও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তবে চেষ্টা করছি খুবই সহজভাবে আপনাদের সামনে এই রেসিপিটি তুলে ধরার জন্য। যারা নতুন তারাও যেন খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর ঈদে অথবা যখনই আপনাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করবে তখনই যেন এটা তৈরি করতে পারেন, সেইভাবেই আমি আপনাদের জন্য খুবই সহজে এটি শেয়ার করব। আর এই রেসিপিটি পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন তারা সবাই এটা ভীষণ পছন্দ করবে। এভাবে যদি বানিয়ে তাদেরকে খাওয়ান, তারা ভীষণ পছন্দ করবে সবাই। আর এমনই সহজ সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই তা আপনাদের কাছে পৌঁছে যাবে। নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর দেরি নয়, এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি তৈরি করে নিব টক দই। তো এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ গরুর দুধ, আর এই দুধটা কাঁচা দুধ, এটা জাল দেওয়া হয়নি এখনও। তো এই দুধের সাথে আমি এখন মিলিয়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন ভিনেগার। তো আমি ভিনেগার দিয়ে দিয়েছি। এখন চামচের সাহায্যে আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু জমা শুরু হয়ে গিয়েছে। তা আমি এক পাশে এটাকে রেখে দিচ্ছি। ভিনেগার না থাকলে আপনারা লেবু দিয়েও এটা করে নিতে পারবেন। এবার নিয়ে নিয়েছি একটি বাটিতে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি। আমি মাংসটা ভালো করে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে মাংসের মধ্যে কোনো রক্তের গন্ধ লেগে না থাকে। তো এখন আমি এখানে দিয়ে দিব আপনার আদা রসুন বাটা। আমি আদা এবং রসুনটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখানে 3 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জায়ফল, জয়ত্রী এবং কালো গোলমরিচের গুঁড়াটা আমি বেটে এটাকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম শাহি জিরার গুঁড়া হাফ টিস্পুন। তারপরে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এখন দিয়ে দিচ্ছি যে টক দইটা। তো এগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, 7-8টা কাঁচামরিচ দিয়েছি এখানে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি তেল। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলের সাথে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো যে মেখে রেখেছিলাম, সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে নিয়েছি। তা মাংসটা একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব আপনার গরুর তরল দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা দিতে পারেন। তো আমি দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা
আমি এখানে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, তারপরে দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ মুখটা ফাটিয়ে, তারপরে একটা বড় সাইজের তেজপাতা কয়েক টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি প্রায় 1.5 ঘন্টার মতো এটাকে অল্প আছে আমি সেদ্ধ করে নিব। মাঝখান দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি কয়েকবার। তো এখন ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট 1/2 টিস্পুনের মতো, তারপরে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন কেওড়া জল দিয়ে এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। আমি এর আগে লবণ দিয়েছি, তা এখন আমি লবণটা চেক করে দেখেছি একটু লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিয়েছি। এবার ঠিক আছে লবণের পরিমাণ, আপনারা লবণটা দেখে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলে আপনার একটু মিষ্টি মিষ্টি লাগবে, বেশি দিবেন না কিন্তু অল্প একটু দিবেন, খেতে খুব ভালো লাগবে। আমি এটাকে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো জাল দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার এটা হয়ে গিয়েছে। এবার আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে ঘি দিয়েছি 2 টেবিল স্পুন। তো ঘিটা গরম হয়ে এসেছে। তো এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আমি টুকরো করে কেটে নিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি, মুখটা ফাটিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4 টুকরো দারচিনি। তারপরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ। তো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুনের মতো আপনার রসুন এবং আদা বাটা একসাথে মিশিয়ে দিয়েছি। তারপরে ভাজা হয়ে গিয়েছে। তো আমি দিয়ে দিয়েছি এখন পোলাওর চাল। আমি এখানে 1/2 কেজি পোলাওর চাল নিয়েছি। আর চালটাকে ভালো করে ধুয়ে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো পানিটা জড়িয়ে তারপর আমি চালটা এখানে দিয়ে দিয়েছি। এখন চালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবং ভাজাটা অবশ্যই সাদা থাকতে হবে, যেন বাদামি কালার না হয়ে যায়, ওটা খেয়াল রাখবেন। পানিটা যখন শুকিয়ে যাবে চালের, মনে হবে যেন ভাজা হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি আরেকটি চুলার মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। তো সেই ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিব। তো পানির পরিমাণটা আমি চাল নিয়েছি এখানে 1/2 কেজি, পানির পরিমাণটা তার দ্বিগুণ দিতে হবে। তো আমি তার থেকে একটু কম দিয়ে দিব, কারণ চাল যদি খুব বেশি পুরানো হয় তাহলে দ্বিগুণ পানি দিতে হবে, আর যদি চালটা বেশি পুরানো না হয় তাহলে তার চেয়ে একটু কম পানি দিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। তো আমি পানি এখানে দিয়ে দিয়েছি। তো চালটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এখন দিয়ে দিব লবণ। লবণটা এখানে আপনারা এমনভাবে দিবেন যেন টেস্ট করে দেখবেন লবণটা যেন একটু কটা হয়, তাহলে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন লবণের পরিমাণটা ঠিক হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। উপরে ঘিটা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। আমার 20 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল। আমি এখানে কেওড়া জল দিয়েছি 1 টিস্পুন। তো কেওড়া জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে চালটা ঝরঝরে হয়। তারপর 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিব।
5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা খুলে নিয়েছি এবং মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। তা এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া আমার হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে আলু বোখারা দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব আপনার গোলাপ জল। তো গোলাপ জলটা আমি উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন গোলাপ জল দিয়ে দিয়েছি। তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে দিব, মিশিয়ে দিব। এই যে দেখুন এভাবে আলতোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আমার পোলাওটা দেখুন একদম ঝরঝরে হয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। তো আমি এইটাকে এখন 10 মিনিটের জন্য একদম ডিম আছে আপনার এটাকে আমি ঢেকে দিব। তারপর এটাকে আমি এই যে দেখুন ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 10 মিনিট পর নামিয়ে নিব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিয়েছি। তা এখন আমি ঢাকনাটা খুলে নিব, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার, পুরা বাসায় ফ্লেভার ছড়িয়ে পড়েছে এবং আশেপাশের বাসায়ও এই ফ্লেভার ছড়িয়ে পড়বে। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম, আপনারা যে কোনো বাদাম এখানে দিতে পারেন। তারপরে দিয়ে দিব কিশমিশ। তো আশা করছি রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে। তো এইভাবে আপনারা তৈরি করবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন এটা সবাই ভীষণ পছন্দ করবে। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা একটু সময় করে তা দেখে নেবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।